রেডিও বাংলা অ্যাডিলেডের প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। বুধবারের নিয়মিত আয়োজন নিয়ে চলে এসেছি আমরা। এখন ঘড়িতে বাজে অ্যাডিলেড সময় ৯টা ৩১। থাকবো আপনাদের সাথে আগামী ১ ঘন্টা। হবে গান, আড্ডা ও কথা। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড ১০৩.১ FM-এ, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রিয় শ্রোতা, আমরা আমাদের প্রাণের দেশ বাংলাদেশ ছেড়ে সাউথ অস্ট্রেলিয়ায় থাকতে এসেছি। আমরা এখানে এই জায়গাটির সাথে মিশে গেছি এই জায়গাটির মাটি, মানুষ ও প্রাণের সাথে। আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাডিলেড বিখ্যাত, কারণ এর বছর জুড়ে হয়ে যাওয়া বিভিন্ন অনুষ্ঠান বা উৎসবের জন্য। আজকে আমাদের আয়োজন এই বছর জুড়ে হয়ে যাওয়া উৎসব নিয়ে আলাপ করা। আমি আর যে ঈশিতা আছি আজ আপনাদের সাথে, এবং আমার সাথে আছে ফারহানা। আপনি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন। আবারও একবার শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM-এ, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, যা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। আর আমাদের শুনছেন লাইভ। আমিও তোমার মতনই ঈশিতা, বাংলাদেশ ছেড়ে এসেছি অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড এই শহরে। বাংলাদেশের মায়া কখনোই মুছে যাবে না, তবে এখানেও যেন কেমন একটা মায়া কাজ করে। মাঝে মাঝে মনে হয় আমি বাংলাদেশেই আছি, সাধারণ নিয়মেই যেন দিনানিপাত হয়ে যায়। কিন্তু হঠাৎ মনের কোণে দেশের জন্য খুবই একটা টানাপোড়েন অনুভব করি। যাই হোক ঈশিতা, আজকে আমাদের এই আয়োজন হলো সারা বছর জুড়ে অ্যাডিলেইড আর বাংলাদেশে হয়ে যাওয়া কিছু উৎসব নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ ফারহানা আপনাকে। আচ্ছা ফারহানা, তুমি কি বলতে পারো এই মাসটা বিশেষ মাস কেন? অবশ্যই বলতে পারি, আমার সাথে সবাই একমত হবেন। ফেব্রুয়ারি মাস আমাদের অনেক প্রিয় একটি মাস। এই মাসে বসন্ত ঋতুরাজ বসন্তের আগমন ঘটে, সবাই রঙিন সাজে সেজে ওঠে। একটি আবেগতাড়িত মাস আমি বলবো। এর পরেই বসন্ত উৎসবের পরের দিনই হয় ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস বলতে হবে, কারণ সবাই এই দিনটিকে, যে জাতিই হোক না কেন, সবাই এই দিনটিকে মনের আঙ্গিকে তাদের নিজেদের মতো করে সাজিয়ে নেয়। তাদের ভালোবাসার মানুষকে, পছন্দের মানুষকে প্রিয় কিছু উপহার নেওয়া হয়। এরপরেই চলে যাই 21শে ফেব্রুয়ারিতে, যা আমাদের বাংলাদেশিদের জীবনে, বাঙালিদের জীবনে এক আবেগতাড়িত অনুভূতি। ভাষা আন্দোলন আমাদের গর্ব, আমাদের অনুভূতি, আমাদের আবেগ জড়িত একটি মহৎ ঘটনা। একদম ঠিক বলেছো ফারহানা। আমরা তাই আজকের বিশেষভাবে প্রোগ্রামটা আয়োজন করেছি। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম গানে। কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে।
শুনলেন বসন্তের আগমনী সঙ্গীত লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে। গানটি আমাদের সবার খুব প্রিয়। আমি জানি যারা শুনছেন আজকে আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমি আসলেই বলতে বাধ্য হচ্ছি, আমার 9 বছরের ছেলে রাবিব, ওর এই গানটি খুবই খুবই পছন্দের। রাবিব, তুমি নিশ্চয়ই শুনছেন রেডিও বাংলা অ্যাডিলাইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আচ্ছা ফারহানা, আমাদের এই অ্যাডিলেইডে বিভিন্ন ধরনের উৎসব বা প্রোগ্রাম আয়োজিত হয় পুরো বছর জুড়ে। আমি অস্ট্রেলিয়ান প্রোগ্রামগুলোর কথা বলছি প্রথমত, পরে আমরা বাংলাদেশের কমিউনিটির যে প্রোগ্রামগুলো হয় সেগুলো নিয়ে আলাপ করব। তো এমন কি প্রোগ্রামে তুমি অ্যাটেন্ড করেছো বা এ বিষয়ে কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ, অবশ্যই। আসলে ঈশিতা, এখানে এত উৎসব উদযাপিত হয়, কোনটা রেখে যে কোনটা বলবো বুঝতে পারছি না, বা কোথা থেকে যে শুরু করব। তারপর বিশেষ কিছু উৎসবের কথা অবশ্যই বলতে পারি, যেমন অ্যাডিলেড ফ্রিঞ্জের কথা বলি, যেটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। অ্যাডিলেড ফ্রিঞ্জ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি উৎসব অস্ট্রেলিয়াবাসীর জন্য। ফেব্রুয়ারি 17 তারিখ থেকে 19 মার্চ পর্যন্ত এই পুরো ফ্রিঞ্জ শিল্পকলা বার্ষিক উৎসব পালিত হয়। প্রায় 4000 শিল্পী এতে উপস্থিত হয়। পুরো বিশ্ব থেকে আসা এখানে শিল্পীরা এসে সার্কাস, কমেডি, ডান্স, ফিল্ম, মিউজিক, ভিজুয়াল আর্ট এবং তাদের ডিজাইনের বিশেষ এক আয়োজন করে থাকে। বাহ ফারহানা, খুব ভালো একটা ফেস্টিভ্যালের কথা তুমি উল্লেখ করলে। মানে এটা আসলে একটা দেখার মতো বিষয়, পুরো অস্ট্রেলিয়ান একটা কালচার এখানে উপস্থিত হয়। তো আমরা এ নিয়ে আরো কথা বলবো, তার আগে আমরা এখন আমাদের দ্বিতীয় গানে চলে যাই। শ্রোতাবৃন্দ, আপনারা আমাদের দ্বিতীয় গানটি শুনুন। আবার
শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন লাইভ। খুব জনপ্রিয় একটা গান শুনলেন, আমাদের সবারই খুব পছন্দ। বাংলাদেশের হয়তো এমন কোনো মানুষ নেই যে এই গানটা পছন্দ করে না বা চিনে না। যাই হোক, ফারহানা, তুমি যে ফেস্টিভ্যালের কথা বললে, আমি আরেকটা ফেস্টিভ্যাল এখানে অ্যাড করতে চাই। সেটা মার্চে অ্যাডিলেইডে আসছে, সেটা হচ্ছে অ্যাডিলেইড ফেস্টিভ্যাল। এটা শুরু হচ্ছে 3 মার্চ 2017-তে আর চলবে 19 মার্চ পর্যন্ত। প্রায় 55 বছর ধরে এই ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে অ্যাডিলেইডে এবং এটি আন্তর্জাতিকভাবে অনেক প্রশংসিত। এখানে শিল্পী ও লেখকদের জন্য আছে বিশেষ আয়োজন। তো যারা ধরো লেখক বা শিল্পী যাদের আগ্রহ থাকে, তারা বিভিন্নভাবে এখানে অংশগ্রহণ করতে পারে। তাদের জন্য একটা আলাদা করে বিশেষ আয়োজন করা হয়। তো আমি সবাইকে বলবো, যাদের এমন আগ্রহ আছে এসব বিষয়ে, তারা যেন অবশ্যই এখানে আমাদেরকে অংশগ্রহণ করে অবশ্যই যেন আমাদেরকে প্রাউড ফিল করায়। তো এই ফেস্টিভ্যালটার ব্যাপারে তুমি জানো ফারহানা? হ্যাঁ, অবশ্যই জানি। আমি গিয়েছিলাম গত বছর অ্যাডিলেড ফেস্টিভ্যালে। ওখানে দেখেছি অনেক লেখক এবং শিল্পীদের সমাগম দেখেছি এবং তাদের বিভিন্ন লেখাগুলো পড়েছি। খুবই ভালো লাগে এবং আমার মনে হয় আমাদের দেশে থেকেও, মানে যেহেতু আমাদের দেশের একটা বিশাল লেখক অংশ এখানে নেই বলতে গেলে, তো এর মাঝেও দেখা যায় যে আমাদের কমিউনিটির মধ্যেও অনেকে দেখা যায় যে ছোটোখাটো লেখালেখি অনেক সময় করে থাকে। তা আমি তোমার সাথে সুর মিলিয়েই বলবো যে তারা যেন এইসব ফেস্টিভ্যালে যাওয়ার চেষ্টা করেন এবং তাদের লেখাগুলো তাদের কাছে দেন। অবশ্যই। তাহলে আমরা আমাদের দেশকে মানে রিপ্রেজেন্ট করতে পারবো এবং আমাদের সংস্কৃতিকে তারাও জানতে পারবে যে আমরা কতটা সমৃদ্ধশালী। আরেকটা বিষয় ছিল অ্যাডিলেড ফ্রিঞ্জের যে বিষয়টি, ওরা কিন্তু একটা অনেক বড় র্যালি করে। সেই র্যালিতে ধরো বিভিন্ন রকম, যেমন আমরা মঙ্গল শোভাযাত্রা করি বাংলাদেশে, ওরকম ওই 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 আমেজেই আসলে হয়। ওরা বিভিন্ন চরিত্রকে তুলে ধরে, বিভিন্ন রূপকথার চরিত্র, বিভিন্ন গানের শিল্পীদেরকে নিয়ে একটা স্লট তৈরি করে। তো সব কিছু মিলে দেখা যায় যে র্যালিটা অনেক কালারফুল হয়। যেরকম তুমি দেখেছো যে জানুয়ারি মাসের 26 তারিখে যেটা হয়ে গেছে, তারপর বলছি অ্যাডিলেড ডে যেটা হয় 26th of January, সেখানে সমস্ত এথনিক গ্রুপ, মানে এখানে এটা যেহেতু একটা মাল্টিকালচারাল দেশ, সেখানে সব দেশের মানুষরা আমরা প্যারেডে অংশগ্রহণ করি, আমরা আমাদের ইমেজকে তুলে ধরি। মানে ধরো বাংলাদেশের পতাকা, ফায়ারওয়ার্কসও দেখেছি সেই দিনে। হ্যাঁ, সেই দিন ফায়ারওয়ার্কস হয়। ইভেন অ্যাডিলেড ফেস্টিভ্যালে কোনো সময় ফ্রিঞ্জের পরেও দেখা যায় যে ফায়ারওয়ার্কস হয়। আসলে আগ্রহ হওয়ার মতনই বিষয়গুলো। আমরা আরো কথা বলবো, তার আগে কি একটা গান শুনে আসবো? হ্যাঁ, অবশ্যই। আমরা শ্রোতাবৃন্দ, আমরা এর আগে একটা সুন্দর গান শুনে আসি।
সব থেমে যায়, ধীরে ধীরে জানা সময় আরো ধীর আর একটুখানি সময় একটু পরে ও ধীরে ধীরে জানা সময় আরো ধীর একটু পরে যায়। ঈশিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এত প্রিয় একটি গান আমাকে শোনানোর জন্য। আমার মনে হয় শ্রোতাবৃন্দ আপনাদেরও খুব প্রিয় একটি গান, এবং এই গানটি ফেব্রুয়ারি মাসের জন্য খুবই উপযুক্ত। সব ভালোবাসা ওয়েলকাম দিবসে ফারহানা। এইবার আমি প্রোগ্রামটার গানগুলো এভাবে সিলেক্ট করেছি যেন সব সুখের গান হয়, যেমন ভালোবাসার, যেহেতু একটা ভালোবাসা দিবস আমরা পার করে এসেছি। তাছাড়া অবশ্যই। বসন্তের গানও আছে এখানে, তো আরো উৎসবের গান। মানে আমরা চাই যেন আজকের প্রোগ্রামটাতে আমরা হাসি খুশি সব মুড ভালো হওয়া গানগুলো আর কি বুঝতে সিলেক্ট করেছি পেরেছি। ওভাবে। মানে তুমি খুবই ভালোবাসাময় একটা মুহূর্ত তৈরি করতে চেয়েছো। হ্যাঁ, সেটাই। খুবই খুবই আমার মনে হয় শ্রোতাবৃন্দ আপনাদেরও খুবই ভালো লেগেছে, এবং হাবিব ছাড়া তো ভালোবাসার গান অপূর্ণ থেকে যায় আমার মতে। সে খুবই সুন্দর গান করে। আবারও ধন্যবাদ ঈশিতা তোমাকে। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলাইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন লাইভ। আমাদের যে কথাটা আমরা বলতে চাই, এখন আমরা আমাদের আরেকটা আর কি প্রোগ্রাম নিয়ে কথা বলবো, যেটা অ্যাডিলেডের মধ্যে খুবই জনপ্রিয়। এটা আমি জানি যে সবাই ধরেন যে এটার ব্যাপারে জানে, সেটা হচ্ছে দ্য রয়্যাল অ্যাডিলেড শো। তো ফারহানা, তুমি তো অনেক বছর ধরে এখানে আছো অ্যাডিলেডে, তো তোমার এক্সপিরিয়েন্সটা প্রথমে আমি জানতে চাই, এরপরে আমি আমারগুলো বলবো। মানে খুব মজার মজার এক্সপিরিয়েন্স আছে এই অবশ্যই। রয়্যাল অ্যাডিলেড শো নিয়ে। তো প্রথমে তুমি শুরু করো। আচ্ছা, আমরা অ্যাডিলেডবাসীদের কাছে খুবই জনপ্রিয় আসলে এই উৎসব, দ্য রয়্যাল অ্যাডিলেড শো। এই উৎসবটি বছরে একটি বিশেষ সময় উদযাপিত হয়। এখানে হয়তো এমন কোনো মানুষ নেই যে এই প্রোগ্রাম বা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে না বা যায় না। একদম ঠিক বলেছো ফারহানা। আমি যখন প্রথম আসি অ্যাডিলেইডে সাউথ অস্ট্রেলিয়া, তখন আমি এই ফেস্টিভ্যালটাতে যাই। মানে আমি সবার মুখে মুখে শুনি যে দ্য রয়্যাল অ্যাডিলেড শো, দ্য রয়্যাল অ্যাডিলেড শো, এই ধরনের কথা। আচ্ছা। তা আসলে দেখার মতো বিষয়, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য আমার মনে হয় যে মানে খুব পছন্দের একটা হ্যাঁ, উৎসব। ওদের জন্য এটা একটা উৎসবের মতো বিষয়, কারণ মানে স্কুলগুলো এখানে এমন ভাবে থাকে যে বাচ্চাদের ওই বিশেষ সময় ছুটি দেওয়া হয়, হলিডে দেওয়া হয়, যে তারা যেন এগুলো এনজয় করতে পারে। তো আমি তোমাকে একটু আমার যেহেতু অভিজ্ঞতার কথা তুমি জিজ্ঞেস করেছো, সেজন্য বলছি যে আমি ঠিক যখন আসি প্রথমের দিকে অ্যাডলেডে যখন এসে পৌঁছেছি, তখন আসলে একদম অ্যাডলেড শো গ্রাউন্ডের অপোজিটে থাকতাম, মানে আচ্ছা। লিডার স্ট্রিটেই থাকতাম। তো দেখা যেত যে আমি হঠাৎ করে একদিন ফিল করলাম যে কি ব্যাপার, এখানে এত উৎসব মুখর পরিবেশ, কি ঘটনা, কি হচ্ছে। তো দেখলাম যে সব বাচ্চাদেরকে নিয়ে আসা হচ্ছে, সব প্যারেন্টসরা আসছে, সারাদিন ধরে থাকছে। দেখলাম যে অ্যাডলেড শো গ্রাউন্ডের সামনে অনেক রকম ব্যানার, ফেস্টুন এবং স্টল, অনেক মজার মজার জিনিস। তো আমরাও গেলাম, আমরাও খুব এনজয় করলাম, বুঝতে পারলাম যে আসলে এটা একটা বিশাল একটা ফেস্টিভ্যাল অ্যাডিলেডবাসীর জন্য, অস্ট্রেলিয়ানদের জন্য। তো আমি দেখলাম যে সব কালচার, সব মাল্টিকালচারাল পিপলও ওখানে অংশগ্রহণ করছে এবং তারা আনন্দ করছে। তো আমার বাচ্চারাও খুবই আনন্দ পেল। তো দেখা যায় যে ফারহানা, একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে যে তুমি কি এখানে রাইড গুলোতে চড়েছো? হ্যাঁ, সেই বিষয়ে আমি এক্ষুনি বলতাম, জাস্ট তার আগে আমি একটু তোমাকে উল্লেখ করতে চাই। সেটা হলো যে মানে আমার সবচেয়ে চমকপ্রদ একটি অভিজ্ঞতা, যে আমি হঠাৎ করে বাইরে বের হয়ে দেখলাম ফায়ার ওয়ার্কস হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু খুব মানে খুব একটা চোখে পড়ে না ফায়ার ওয়ার্কসটা। তো আমি আসার পরে ওই ফায়ার ওয়ার্কসটা আমার এখনো চোখের মধ্যে আমি ফিল করি, আমি দেখতে পাই আসলে। আচ্ছা। মানে ওটা এত একটা আসলেই খুব সুন্দর। আবেগময়
বিস্ময় মুহূর্ত ছিল ওই রাতে বেলা ওই ফায়ারওয়ার্কসটা দেখে হঠাৎ করে, বিকজ ওটা আমার জানা ছিল না যে ফায়ারওয়ার্কসও হয়। তো এই বছরও সবাই আশা করি এনজয় করবেন এই বিষয়টি। আর যে রাইডের কথা তুমি বলছো, ওরে বাবা, ওই রাইডের কথা আমি বলতে চাই না। আমি এই জন্যই ভয়ঙ্কর, জিজ্ঞেস ভয়ঙ্কর। করলাম তোমাকে। হ্যাঁ, মানে মজার কিন্তু খুবই ভয়ঙ্কর আমার জন্য, কিন্তু বাচ্চাদের জন্য না, ওরা খুবই খুবই enjoy উপভোগ করে। বাচ্চারা। হ্যাঁ, সেটাই ফারহানা। দ্য রয়্যাল অ্যাডিলেইড শো এই বছর উদযাপিত হবে 1 থেকে 10 সেপ্টেম্বরে। প্রতি বছর 250,000 লোক এখানে সমাগম ঘটে, বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সবাই এখানে আসে। এটা বলতে গেলে অনেক বড় একটা মিলন মেলা। তোমার কি মনে হয়? অবশ্যই অবশ্যই তুমি দেখবে যে মনে হবে যে মানে ঈদের সময় যেমন আমাদের দেশে একটা আবহ তৈরি হয়, ওদের যখন রয়্যাল অ্যাডিলেড শো হয় তখন কিন্তু ওদের মধ্যেও একটা আবহ তৈরি হয় যে রয়্যাল অ্যাডিলেড শো আসছে, আমাদের এই প্রস্তুতি। ওদের হয়তো মানে ওদের সংস্কৃতি অনুযায়ী ওরা হয়তো সেইভাবে প্রস্তুতি গ্রহণ করে যে কি করবে, বা ওদেরও নিশ্চয়ই এরকম দাওয়াতের পর্ব থাকে আমাদের মতো, হ্যাঁ, অবশ্যই। বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, সামার ভ্যাকেশন করা, হলিডে করা, বা কারো বার্থডে থাকলে বা জন্মদিন থাকলে সেখানে যায়, আউটিং করে। মানে ওদের সংস্কৃতির সাথে মিশে ওরা পুরো বিষয়টাকে একদম উৎসব মুখর করে তোলে। হ্যাঁ, অবশ্যই তা। এই প্রোগ্রামের দ্য রয়্যাল অ্যাডিলেইড শো এর বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে মেলা আছে, রাইডস আছে, কালচারাল প্রোগ্রাম হয়, স্পোর্টস হয়, খাবার। সেখানে দেখবেন যে একটা খুব মজার ফ্রেঞ্চ ফ্রাইস থাকে, ওইটা আমি এখন পর্যন্ত কোথাও পাইনি। এবং অবশ্যই এখানে মানে খাবারটা আমার অনেক বড় অ্যাট্রাকশন, বুঝতে পারা না? অবশ্যই, বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইসের কথা হ্যাঁ, তুমি এখন যেটা। বলাটা তোমার ঠিক হয়নি, কারণ এখনই আমার খেতে ইচ্ছা করছে, সত্যি কথা। আর অবশ্যই হ্যাঁ, এটার ফায়ারওয়ার্কসটা এটা আসলেই খুব একটা আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস, যা দেখার মতো আর কি। চলো তাহলে অনেক কথাবার্তা আমরা বললাম, এরপরে আমরা বাংলাদেশি সংস্কৃতিতে ফেরত কথা বলবো। আমার মনে হয় আমরা আরেকটা গান শুনে হ্যাঁ, আসি। এর আগে আমরা আরেকটা গান শুনে আসি। শ্রোতা বন্ধু এনজয় করুন আমাদের নেক্সট গান। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এ হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বিমূর্ত সন্ধ্যার গধূলিতে প্রিয় প্রসঙ্গ হয়েছ, জীবন সেখানে থেমে যায়, যেখানে খুঁজেছি তোমার, তাই যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। নিবিড় প্রেমের কাহিনীতে
হিসেবে কিছুই যে থাকে না শেষে, তাই যে প্রয়োজন তোমাকে নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে নিঃসঙ্গ এই হৃদয়ে। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন লাইভ। শ্রোতা বন্ধু, আমরা এতক্ষণ আলাপ করলাম অ্যাডিলেইডের যেটা অস্ট্রেলিয়ান উৎসবগুলো নিয়ে। এখন আমরা আলাপ করব হচ্ছে অ্যাডিলেইডে থাকা বাংলাদেশের কমিউনিটিতে যেসব প্রোগ্রাম হয় পুরো বছর ধরে তা নিয়ে। তো আমরা এইসব বিষয় নিয়ে আলাপ করে আমরা অনেক ইনফরমেশন দিব যেগুলো হয়, এবং অনেক আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয় এই কমিউনিটিগুলো যেসব দায়িত্ব পালন করছে। তো প্রথমে ফারহানা, তুমি কিছু বলবে আমাদের যে আসন্ন যেসব প্রোগ্রামগুলো আছে বা উৎসবগুলো আছে ওগুলোর বিষয়ে যদি একটু বলতে। হ্যাঁ, অবশ্যই বলবো। ঈশিতা, তোমার কথার ধারাবাহিকতা ধরেই বলতে চাই, আমাদের বাসা এবং সাবকা দুটো কমিউনিটি আছে, বড় বড় বাংলাদেশি কমিউনিটি আছে অ্যাডিলাইডে, যারা প্রতি বছর, আমি একটু পেছন থেকে যাচ্ছি, খুব বেশি পেছনে না, যেহেতু বসন্ত উৎসবের আমেজ এখনো আমাদের মধ্যে আছে সেজন্য বলছি যে এই দুটো কমিউনিটি তাদের মানে বাচ্চাদের জন্য একটা স্কুল আছে আমাদের প্রত্যেকেরই, প্রত্যেক কমিউনিটিতে। এই স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে তারা বসন্ত উৎসব করে থাকে প্রতি বছরই, যেমন সাবকা করেছিল 12 তারিখে, এরকম বাসাও করেছিল তাদের বসন্ত উৎসব। এর পরবর্তীতে আমরা অবশ্যই 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনের একটি মহৎ অনুভূতি এবং আবেগ, যা আমরা প্রতি বছরই বাসা এবং সাবকা পালন করে থাকে তাদের স্কুলের বাচ্চাদের নিয়ে। বিভিন্ন রকম কার্যক্রম থাকে, ধরো বাচ্চাদের কবিতা আবৃত্তি থাকে, নাচ থাকে, 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে আলোচনা সভা থাকে, চলচ্চিত্র প্রদর্শনও হয়ে থাকে অনেক সময়। তো এটা আসলে এক এক বছরে এক একভাবে মানে পরিচালিত হয়। বাসা এবং সাবকা তাদের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে পতাকা উত্তোলন বলো, তারপরে তাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনেক সময় আয়োজন করে থাকে। তাছাড়া ফারহানা, আমাদের যেমন আরেকটা খুব নামকরা একটা কমিউনিটি আছে যেটাকে গ্রুপ বলি আমরা, সংগঠন পিদিম পাঠাগার, যা প্রতি বছর ওনারা, যেমন গত বছরে তারা একটা বই মেলার আয়োজন করেছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। যে বাতা যে ওখানে ধরেন এই ধরনের শ্রোতা বন্ধু, আমরা আপনাকে বলতে চাই যে গত বছর তাদের যে আয়োজন ছিল সেখানে তারা বাচ্চাদের জন্য কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিল এবং বইমেলার আয়োজন করেছিল। তো ওইটা একটা বিশেষ অ্যাট্রাকশন ছিল, যেটা বাংলাদেশের মাটিতে প্রথম। কি বলো তুমি? অবশ্যই, আমি পিদিম পাঠাগারকে মানে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই বিদেশের মাটিতে থেকে বইমেলার আমেজ পাওয়াটা খুবই একটা অন্যরকম অনুভূতি। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে আমরা বইমেলার যেই আবহটা সৃষ্টি করতে পেরেছি ওই অনুষ্ঠানে, সেটা অনেক বেশি, আমার জন্য বেশি আবেগময় ছিল। কারণ 21শে ফেব্রুয়ারি বইমেলা আমরা সবার জীবনেই একটা অনেক বড় মহত্ব রাখে, গুরুত্ব রাখে। আর তোমার কথার সাথে যদি বলতে হয় যে কুইজ প্রতিযোগিতা ছিল এবং কুইজের যে বিষয়গুলো ছিল, তাতে আমাদের বাচ্চারা যারা অংশগ্রহণ করেছিল তারা অনেক বেশি জানতে পেরেছিল আমাদের সংস্কৃতিকে, আমাদের ভাষা আন্দোলন সম্বন্ধে। এবং ওই ভাষা আন্দোলনের যেই ওই সময় কি হয়েছিল অনেকেই জানতো না। তো আমাদের একটা মানে এরকম আলোচনা হয়েছিল, যে আলোচনার মাধ্যমে তারাও জানতে পেরেছিল এবং আমরাও জানতে পেরেছিলাম অনেক অজানা কথা, শহীদ মিনার সংক্রান্ত। মানে এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের মানে একটা বিশেষ অনুভূতি তৈরি করে আমাদের মাঝে। তো আমরা শ্রোতা, এমন আরো অনেক অনুভূতির কথা হবে। এর আগে আমরা আরেকটা গান শুনে আসি। আপনারা এখন সুমনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনবেন।
তনু ভরিয়া পুলক রাখিতে নারী। ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি। ওগো সজনী আমার মন মানে না, দিন রজনী আমার মন মানে না। সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো। সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি। তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী। কেন না জানি আমার মন মানে না, দিন রজনী আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী। বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে। ওগো বনমর মরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গলে গো। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গলে। আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিবনি ছুঁয়ে আমার মন মানে না, দিন রজনী আমার মন মানে না। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলাইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন লাইভ, প্রচারিত হচ্ছে প্রতি বুধবার রাত 9:30 থেকে রাত 10:30 পর্যন্ত। ঈশিতা, যদিও ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল মুক্তিকামী বাংলাদেশিদের মুক্তি চেতনা, আমি আরেকটু তোমার কথার সাথে আমাদের আলোচনার সাথে যোগ করতে চাচ্ছি। তবে ভাষা আন্দোলনের পরে মার্চ মাস হয়ে উঠেছিল উত্তাল। এই উত্তাল মার্চেই 26শে মার্চের কালরাত্রি থেকে শুরু হয় দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তির সংগ্রাম। তবে বাঙালি বিজয়কে কোনোভাবেই দমাতে পারেনি শক্তিশালী পাকিস্তানি হানাদার বাহিনী। বিজয় আরও একবার এসেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পরিচয় নিয়ে। মানে ভাষা আন্দোলন থেকে শুরু হয়ে 21শে ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল বাঙালিদের মনের মধ্যে সেই সার্বভৌমত্বের সেই চেতনা। তারপরে যখন আমরা অর্জন করতে পেরেছি আমাদের মাতৃভাষাকে, তারপরেই সেটাকে তারা আরও বেশি আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, যা মার্চ মাস পর্যন্ত গড়িয়ে উত্তাল মার্চে পরিণত হয়ে 26শে মার্চ থেকে সেই মুক্তিযুদ্ধ শুরু হয়। এবং 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, সেটা আমাদের এক বিরাট ইতিহাস এবং আমাদের গর্ব। তুমি কি এই সম্বন্ধে কিছু বলবে? হ্যাঁ, অবশ্যই ফারহানা। আমাদের যে অ্যাডিলেইডে যে বাংলাদেশের কমিউনিটিগুলো আছে তাদের যেমন বিশেষ আয়োজন থাকে আমাদের 26শে মার্চে। যেমন 26শে মার্চে বাংলাদেশের কমিউনিটিগুলো তাদের বাচ্চাদের নিয়ে সবসময় পতাকা উত্তোলন করে, বাংলাদেশের যে লাল সবুজের পতাকা আছে। তারপরে তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকে তাদের আঙ্গনে প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় আর কি। এবং তারা আরেকটা খুবই একটা ইন্সপায়ারিং জিনিস করে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন করে। তো এগুলোর মাধ্যমে তারা আসলে 26শে মার্চটাকে খুব সুন্দরভাবে পালন করে। তো
এগুলো পালন করার মাধ্যমে আমরা অনেক কিছু বাংলাদেশে যেভাবে আমরা পালন করতাম এখানেও সেভাবেই পালন হচ্ছে। অনেক বাচ্চারা বা বাংলাদেশের যারা এখানে আছে তারা এই কালচারটার ব্যাপারে, আমাদের যে চেতনাটার ব্যাপারে অনেক কিছু জানছে এই উৎসবগুলোর মাধ্যমে। পুরো বছর জুড়ে যে উৎসবগুলো হচ্ছে, তো এই ধরনের মার্চের প্রোগ্রাম ছাড়াও এরপরে আমি বলতে চাই যে পহেলা বৈশাখের যে আমাদের প্রোগ্রাম হয় 14ই আমাদের যে পহেলা বৈশাখের এপ্রিলে, তো সেটার বিষয়ে তাদের প্রোগ্রামগুলো নিয়ে ফারহানা তুমি যদি কিছু বলো তাহলে আর কি। হ্যাঁ, অবশ্যই বলবো। আমি একটু শুধু তোমার সাথে যোগ করছি, 26শে মার্চে যেটা হয় যে আমরা সবাই লাল সবুজ পরি, লাল সবুজের পতাকার সাথে মিলিয়ে লাল সবুজ পোশাকও পরি এবং বাচ্চাদের সাথে একত্রিত হয়ে ওদেরকে আমাদের সংস্কৃতি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। একটা জিনিস হয় যে মানে ওরা না যখন চলচ্চিত্রগুলো প্রদর্শন হয় বাচ্চাদের আমরা জিজ্ঞেস করি, আমরা প্রশ্ন করি তাদেরকে যে তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি, যেরকম সবাই মানে এখানকার প্রাইমারি স্কুলগুলোতেও কিন্তু জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে যে তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা। তখন দেখা যায় যে বাচ্চারা অনেক রকম প্রশ্ন করে যেগুলো হয়তো আমরাও কোনোদিন হয়তো প্রশ্ন করিনি, জানি না। তো দেখা যায় যে ওরাই যে শুধু জানে এই 26শে মার্চ থেকে তা নয়, আমরাও অনেক কিছু জানতে পারি নতুন ইনফরমেশন গুলো আর কি। হ্যাঁ, আর এরপরে তুমি যেহেতু পহেলা বৈশাখের কথা বললা, এটা তো আমাদের অ্যাডিলেডবাসীর জন্য একটা খুবই অনাড়ম্বর একটা বিষয়। পহেলা বৈশাখ, নববর্ষ বরণ, এটা বাসা সাবকা এবং আরও অনেকগুলো সংগঠন আছে এখানে, সবাই খুব আনন্দ নিয়ে, সবাই খুব আয়োজন নিয়ে মেতে ওঠে। মানে একদম সংস্কৃতি মনা যারা আছেন, যারা এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন। কারণ তুমি জানো প্রবাসে আমাদের সবারই খুব ব্যস্ততা থাকে, ব্যস্ততার মধ্যে জীবনটা কাটে সবার, কাজ, বাসা, পরিবার, সন্তান সবকিছু মিলে নিজের স্বাস্থ্য সব কিছুকে যেন ছাপিয়ে যায় এই সময়টা। এবং সবাই মানে আমাদের যারা অগ্রজ ছিলেন তারাও এই বিষয়ে আমাদেরকে অনেক অনেক সাহায্য করেন এবং তারা এই প্ল্যাটফর্মটি আমাদের জন্য তৈরি করে দিয়েছেন অনেক অনেক বছর আগে, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা এখন আমাদের বাচ্চাদেরকে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারছি। হ্যাঁ, আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এই কমিউনিটির যে মেম্বাররা আছে বা চালাচ্ছে, যে তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে বা আমাদেরকে একটা আনন্দ দিচ্ছে বছরের একটা সময়ে। তো বিভিন্ন কনসার্ট, মেলা বা রিইউনিয়নের মাধ্যমে এইসব কমিউনিটি প্রোগ্রামগুলো করে থাকে এবং অলরেডি এটার পরিকল্পনা শুরু হয়ে গেছে পহেলা বৈশাখের জন্য। তো আমি শ্রোতা বৃন্দদেরকে একটা রিকোয়েস্ট করব যেন আমাদের ফেসবুক পেজগুলোতে সবসময় চোখ রাখে, যেন আমাদের স্পেসিফিক যেই ডেতে প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে সেটা ফেসবুকের মাধ্যমে আপনারা জানতে পারবেন। বাংলাদেশে লিভিং ইন অ্যাডিলেইড এই ধরনের গ্রুপগুলোতে বা কমিউনিটির নিজের যে ফেসবুক পেজ আছে ওগুলোতে সবসময় আপ টু ডেট ইনফরমেশনগুলো দেওয়া হয়। তো লাল সাদা রঙের এই শাড়ি পরে সবাই যখন একত্রিত হবে সেই জায়গাটাতে, সেটা একটা অন্যরকম বিষয়, একটা আনন্দ মোহর। আমি শুধু তোমাকে একটা মানে তথ্য দিতে চাই, এইসব অনুষ্ঠানে যেটা হয় যে অনেক মজার মজার খাওয়া থাকে, বাংলাদেশি খাওয়া। আমি তাহলে যাচ্ছি, অবশ্যই আমি তো যাবই। এবং অনেকেই জানে যারা শুনছেন আজকে আমাদেরকে, তারা অবশ্যই গিয়ে থাকবেন এই ধরনের অনুষ্ঠানে, আনন্দ করে থাকবেন, উপভোগ করে থাকবেন। এবং তারা নিশ্চয়ই জানেন যারা নতুন আসছে অ্যাডিলেডে, যেমন ঈশিতার মতো, যারা এখনো এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত হতে পারেনি, অবশ্যই ওরা আরো বেশি উপভোগ করবে এবং আমাদেরকে নতুন কিছু উপহার দিবে অবশ্যই। আরেকটা জিনিস আছে, শুধু খাওয়া দাওয়াই না, এখানে আমাদের কমিউনিটি অনেক মানুষ আছেন, অনেক ভাবিরা আছেন যারা মানে আমাদের দেশীয় পোশাকের স্টল দিয়ে থাকেন, যেখান থেকে তুমি অনেক সুন্দর সুন্দর শাড়ি এবং সালোয়ার কামিজ কিনতে পারবে। হ্যাঁ, এইটা আসলে এখানে পাওয়া যায় না, এটা একটা অন্যরকম বিষয়। যাই হোক শ্রোতা, আমরা আবার একটা গানে চলে যাচ্ছি, আরো কিছুক্ষণ অবশ্যই আপনাদের সাথে থাকবো, আপনারা এই গানটা এনজয় করুন। যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘে ধরতে। সে যে বসে আছে
একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাতো মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা চোখে চোখ মেলো যদি পারো বুঝতে তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাতো মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা চোখে চোখ মেলো যদি পারো বুঝতে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনেছে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনেছে সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ সেই বৃষ্টি ভেজা পরে তার দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ সেই বৃষ্টি ভেজা পরে তার দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সে যে বসে আছে সে যে বসে আছে সে যে বসে বসে আছে সে যে বসে আছে সে যে বসে আছে শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন আমাদের শুনছেন লাইভ। এতক্ষণ শুনলেন অর্ণবের কণ্ঠে খুব সুন্দর একটা গান, আমাদের খুবই পরিচিত সে যে বসে আছে। যাই হোক, আমরা আমাদের কথায় চলে যাই। ফারহানা, আমি এবার নেক্সট যেই অনুষ্ঠানটা আমি বা উৎসবটা সবাইকে বলতে চাই শ্রোতাদেরকে, সেটা হচ্ছে আমাদের ঈদ, যেটা 2টা ঈদ আছে আমাদের। সো এটার যে বিশেষ আয়োজনগুলো হয় সেগুলো নিয়ে আমরা শ্রোতাদেরকে ইনফরমেশনগুলো দিতে চাই যে অ্যাডিলেডে কি কি উদযাপিত হয়। তো এই বিষয়ে তুমি কিছু যদি বলো। হ্যাঁ, অবশ্যই বলবো। ঈদ তো অবশ্যই আমাদের প্রাণের একটি বিষয়। আমরা অপেক্ষা করে থাকি 1 মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদ উল ফিতর উদযাপন করি এবং তারপরে ঈদ উল আজহা আমাদের বৃহত্তম উৎসব। তো যেটা হয় যে এর সাথেও আমাদের এখানে আরো কমিউনিটি আছে যারা মানে পূজা কমিটি আছে, তারাও পূজা উৎসব করে, দুর্গোৎসব করে। তো দেখা যায় যে আমি ঈদের কথাটা এই জন্যই বলছি যে যেহেতু আমার এই অনুষ্ঠানগুলোতে আমার যাওয়া হয়েছে, পূজার অনুষ্ঠানগুলোতে আমার খুব একটা যাওয়া হয়নি। তো আমি চেষ্টা করব এই বছরগুলোতে ওদের অনুষ্ঠানগুলোতেও আমরা যাব। তো যেটা অবশ্যই শ্রোতাদেরকে এটা রিকোয়েস্ট করব যেন তারা প্রত্যেকটা অনুষ্ঠানে বা এমন উৎসবে যেন অ্যাটেন্ড করে, কারণ এটা একটা ইন্সপিরেশন যারা এটা আয়োজন করছে, এত কষ্ট করে এই কাজের ফাঁকে। তো আমি আপনারা একটু অবাক হবেন যে বারবার আমি ফারহানাকে জিজ্ঞেস করছি যে অনুষ্ঠানের ব্যাপারে এক্সপেরিয়েন্স বলো। তো এইটা আমি বলে দিতে চাই যে আসলে আমি অনেক কিছুতে উপস্থিত ছিলাম না, কারণ আমি অ্যাডিলেডে এসেছি আসলে বেশি দিন না, যার কারণে আমি আসলে এই এক্সপেরিয়েন্সগুলো ওর কাছে শুনতে চাই এবং বাকি ইনফরমেশনগুলো আমি দর্শককে দিতে যাচ্ছি। তো ফারহানা, তুমি যা বলছিলে। আচ্ছা, যেটা হচ্ছে যে তুমি অবশ্যই এই বছর আমাদের ঈদগুলো পাবে, পূজার অনুষ্ঠানেও যেতে পারবে, পহেলা বৈশাখের অনুষ্ঠানেও যেতে পারবে। সবগুলো অনুষ্ঠানে আমি আশা করব যে তুমি অবশ্যই উপস্থিত থাকবে এবং আমি দেখতে চাই তোমাকে একদম সেই অনুষ্ঠানের আঙ্গিকে। হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ আমিও তাই আশা করছি। অবশ্যই তুমি আমাকে দেখবে। আমি প্রতি বছরের মতনই যাই। যেটা হচ্ছে যে ঈদের বিষয়টা, ঈদ উল ফিতরে আমরা ঈদ রিইউনিয়ন করি। প্রত্যেকটি কমিউনিটি এখানে যারা আছে
প্রত্যেকেই একটা ঈদ মানে পুনর্মিলনীর একটা আয়োজন করে ঈদের পরবর্তী, সেটা ঈদ উল ফিতরেও হয়ে থাকে এবং ঈদ উল আজহাতেও হয়ে থাকে। নাচ, গান, কবিতা আবৃত্তি, আলোচনা সবকিছু মিলিয়েই মানে আমাদের স্কুলের বাচ্চারাই আসলে আমাদের মূল আকর্ষণ থাকে সব সময়। এবং প্রত্যেকটি কমিউনিটিরই একটি স্কুল আছে, এটা আমি আগেও বলেছি, এবং সেই স্কুলকে বেস করেই আমাদের আসলে বাচ্চাদের কাছে আমাদের সংস্কৃতিকে পৌঁছে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য সবকিছুতেই। দেখা যায় যে উৎসবও পালন হচ্ছে, বাচ্চাদের কাছে আমাদের সংস্কৃতিকেও আমরা পৌঁছে দিতে পারছি। নতুন বন্ধুত্ব তৈরি হয়, নতুন মুখ দেখা যায়, নতুন পরিচয় হয়, একজন আরেকজনকে সাহায্য করতে পারি আমরা এবং একজন আরেকজনের কাজে আসতে পারি। ধরো কেউ হয়তো কোনো বিষয়ে কোনো ধারণা পাচ্ছে না বা কোনো সাহায্য দরকার হচ্ছে, দেখা গেল ওই ধরনের কোনো একটি অনুষ্ঠানে গিয়ে এমন একজনের সাথে পরিচয় হয়ে গেল যে হয়তো তাকে ওই বিষয়ে সাহায্য করতে পারছে। তো এই মানে কমিউনিটির যেই মানে এই গ্যাদারিংটা আসলে আমাদের অনেক উপকারেও আসে। শুধু যে আমরা উপভোগ করি, খাওয়া দাওয়া করি, কাপড় চোপড় কিনি তা না, মানে এটা আমাদের অনেক সাহায্যেও আসে। এবং পরবর্তী কি করা যেতে পারে, কি করলে ভালো হয়, বা কোনো অনুষ্ঠানে যদি কোনো অসুবিধা সৃষ্টি হয় বা সেই ক্ষেত্রে আমরা একজন আরেকজনের এগিয়ে আসি, সাহায্য করি। অনেকে অসুস্থও হয়ে যায় অনেক সময়। বিগত একটি অনুষ্ঠানে আমাদের এক বড় ভাই খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং তাকে আমরা মানে যেহেতু আমরা সবাই ছিলাম সেজন্য আমরা সাহায্যটা সেভাবেই হয়েছিল। এবং মানে এখানকার চিকিৎসা ব্যবস্থা তুমি তো জানোই খুবই উন্নত, তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, উনি ভালো আছেন। তো সবকিছু মিলেই মানে শুধু যে অনুষ্ঠান বা উৎসব তা নয়, এটা যেন আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ানো। হ্যাঁ, সেটাই। তো এই কথার মাধ্যমে আমরা আমাদের আরো কথা হবে, আর কিছুক্ষণ আছি আপনাদের সাথে। আমরা আমাদের নেক্সট গানে চলে যাব দর্শকবৃন্দ। আরিবা ও রুশনাফের কণ্ঠে আমাদের নেক্সট যে গানটা আছে ওটা আপনারা শুনবেন। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে মন আমার দেহ ঘড়ি। একখান চাবি মাইরা দিতে সাইরা চাবি মাইরা দিতে সাইরা জনম বইরা চলতে আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে মন আমার দেহ ঘড়ি। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে মন আমার দেহ ঘড়ি। মাটির একটা কেশ বানায়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ কইরা দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর। মাটির একখান কেশ বানায়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ কইরা দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর। দেহ ঘড়ি 14 তালা, তার ভেতরে 10টি নালা, 9টি খোলা, একটি বন্ধ, গোপন একটি তালা আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি। এমন সাধ্যকার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে,
বুঝলে পারে দেখতে পারবে চোখের সামনে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে। মন আমার দেহ ঘড়ি আরে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে। মন আমার দেহ ঘড়ি। দেহ করি বানায় আছেন সন্ধান করি বানায় আছেন। দেহ করি সন্ধান করি বানায় আছেন। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM-এ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি যা বলতে চাই আমাদের শেষে সবাইকে, তা হচ্ছে আমাদের আগামী অনুষ্ঠান দেখতে শুনতে কখনোই ভুলবেন না। আর আমাদের ফেসবুক ফ্যান পেজে অলওয়েজ চোখ রাখুন, কারণ আপনাদের কোনো বিশেষ যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে বা সাজেশন থাকে, আপনারা আমাদের ফেসবুক পেজে দিতে পারেন। বা কোনো যদি গান শুনতে চান সেটাও আমাদেরকে বলতে পারেন। বা আপনারা কোনো সাজেশন, নতুন কোনো প্রকার অনুষ্ঠান শুনতে চান বা কোনো একটা টপিক মতামত থাকতে পারে আপনাদের বিভিন্ন, সেগুলো আমাদের ফেসবুকে লিখে পাঠাবেন। তো আগামী অনুষ্ঠান শুনতে ভুলবেন না। এখন যেই গানটা শুনবেন সেটা হচ্ছে হৈমন্তী শুক্লার কণ্ঠে চমৎকার একটি গান। এর মাধ্যমে সকল কামনা দিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি। আমি কিছু বলবো? হ্যাঁ, অবশ্যই। পরিশেষে বলতে চাই, আপনাদের যদি সামান্যতম ভালো লেগে থাকে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন, তবেই আমরা সার্থক। ঈশিতা অবশ্যই বলেছে আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনি আপনাদের মতামত আপলোড করতে পারেন, যা থেকে আমরা পরবর্তী অনুষ্ঠানকে আরও সমৃদ্ধশালী করে তুলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একবার বসন্তের শুভেচ্ছা জানিয়ে সামনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি। World in Progress explores globalization, education, economic development, poverty alleviation, human rights and more. It is regularly enhanced by international co-productions made with radio stations around the world. Listen to World in Progress every Monday at 6 a.m. on 5EBI 103.1 FM and in digital at EBI World. World in Progress, the many facets of development. Harmony Day is a day for all Australians to embrace cultural diversity and to share what we have in common. Multicultural Australia is an integral part of our history and character. Harmony Day is celebrated throughout Australia on the 21st of March. To find out what's happening near you, go to the Harmony Day website www.harmony.gov.au/events. The Royal Flying Doctor Service has been committed to improving the health of Australia's remote and rural communities for over 86 years. Last year, our emergency rescue and essential healthcare services touched the lives of more than 280,000 Australians. That's one person every 2 minutes. Call 1300 669 569 or visit flyingdoctor.org.au. Help keep the Flying Doctor flying. Tuesday nights at 11 as the city begins its sleep. FM Nightcap provides a soundtrack, whether you're resting, driving or working. A unique selection of night music to relax your body whilst exercising your ears. Try FM Nightcap Tuesday 11 p.m. Available here on 5EBI 103.1 FM or EBI World on your digital radio. You're listening to A World of Difference, 5EBI 103.1 FM, www.5ebi.com.au.